নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তো ফাদের ব্যাপারে তোর ডিসিশনটা একটু বেশি হার্ড হয়ে গেল না? আমি যা করছি বুঝে শুয়ে করছি। তার মধ্যে তোর কোনো কন্ট্রোল নাই, তার সাথে লড়াই করা বন্ধ করতে হবে। রফিককে ক্ষমা করে দেন। আমি নিজেও তো রফিকের পক্ষে কতবার ক্ষমা চাইছি আপনাকে। বাবা কিছু টাকা দিচ্ছে, বললো যে সামনে যেহেতু ঈদ, তোমার জন্য কিছু কিনতে, আমার জন্য কিছু কিনতে। আমি তোমার জন্য দেখো একটা পাঞ্জাবি কিনেছি। আচ্ছা, অসুবিধা নেই, বলতো কোথায় সেন্ড করতে হবে? বল। এই জায়গা, জি এইখানটায়, জি। ফুফা আসলে আমি অনেক চেষ্টা করি ফুফা, তোমার যে একটু গ্যাস্ট্রিকের সমস্যা তো পারি না। এইসব বুঝ দিও না আমাকে, ঠিক আছে? গ্যাস্ট্রিকের সমস্যা এই দেশের ঘরে ঘরে, আর রোজা রাখলে গ্যাস্ট্রিকের উপকার হয়। এখন কি করবেন? যতটুকু আমি খবর পেয়েছি আবির বোধহয় দেশে নেই, খুব সম্ভবত দুবাই আছে। তাহলে আপনারও তো দুবাই যাওয়া উচিত, কিন্তু শুধু রোজা রাখলেই হবে না, নামাজও করতে হবে ইনশাল্লাহ। মানে কাগজপত্রগুলির ফটোকপি আমার একটু দিবেন, দলিল, পর্চা আর মিউটেশন। আমি 2টা দিন সময় নেব, একটু যাচাই করবো, তারপর লেনদেন ব্যাস। উইদিন 7 days টাকা সব ফেরত দিবা, নাহলে আমি তোমাকে পুলিশে দিব। হোয়াট? ইয়েস, এন্ড ইউ আর ফায়ার্ড, ইউ টু। আমার পাশে দারুণ নাই যে তোমাকে ধাক্কা দিয়ে বের করবে। স্যার এখন কিন্তু অতিরিক্ত করতেছ। স্যার একটা লিমিট আছে। চুপ করো বলতেছি। এটা তুমি বুকু বলে সামির, কি করছিস তোরা এসব? এই দিন তুমি আমার ঘর, বিশ্বাস করো আর কখনো এরকম হবে না। সরি। ঘর ছাড়া মানুষ থাকতে পারে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? আচ্ছা, তুমি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলে, মানে যে কোম্পানির নামে, হ্যাঁ। ওই কোম্পানিটা অথেন্টিক কিনে একটু খোঁজ নিতে পারবে? দশ কাঠার প্লট না? জি, 10 কাঠা প্লটের উপরে আমরা অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছি, বাকিটাতে তিনতলা করার। আমরা উপরে থেকে আর নিচে ভাড়া দেয়া। এক কাম করবেন, মানে কাগজপত্রগুলির ফটোকপি আমার একটু দিবেন, দলিল, পর্চা আর মিউটেশন। আমি 2টা দিন সময় নেব, একটু যাচাই করবো, তারপর লেনদেন ব্যাস। আপনি জানতে চান, যদি নগদ চান নগদ, যদি চেকে চান চেকে দিব। আমার মনটা আজ ভরে গেছে, এই যে তুই নিজেকে উপলব্ধি করতে পেরেছিস, নিজের ভুলগুলো বুঝতে পেরেছিস, আমি ভীষণ খুশি। আপনার মন তো ভরে গেছে, আমার তো বুকটাই খালি হয়ে গেছে। সামিরের জন্য অনেক খারাপ লাগে রে, আমার সামির তো নাই। আম্মা, সামিরকে আমি নিয়ে আসবো। আসবে না রে, আসবে না। আমার ছোট নবাবরে আমি চিনি, সে আসবে না, সে ভাঙবে তবু মচকাবে না। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না আম্মা, সামির যেখানে আছে আমি ওকে খুঁজে নিয়ে আসবো আম্মা। আমি সরি, আমার কারণে তোমাকে এতগুলো কথা শুনতে হলো, প্লাস তোমাকে ফায়ার করলো। ইটস ওকে স্যার। আমি তো অন্য কোথাও চাকরি পেয়ে যাব, কিন্তু আপনি কি করবেন? আপনার ফ্রেন্ডের কোনো খবর পেলেন? ওয়াই? আচ্ছা স্যার, আপনার কাছে কি ওনার পার্সোনাল কোনো ডিটেলস নেই, লাইক ওনার ফ্যামিলির অন্য কারো নাম্বার বা অন্য ইনফরমেশন? কখনো প্রয়োজন মনে করিনি রাখার। আবির ওয়াজ সো ট্রাস্টেড। তাহলে এখন কি করবেন? আবির বোধহয় দেশে নেই, খুব সম্ভবত দুবাই আছে। তাহলে আপনারা তো দুবাই যাওয়া উচিত। আচ্ছা, তুমি না একটা ডেভেলপার কোম্পানিতে চাকরি করতে? কেন? কোনো সলিড ব্রোকারের সঙ্গে পরিচয় আছে? 10 কাঠা জমির উপর বড় একটা বাড়ি ক্যাশ টাকা দিয়ে কিনে নেবে। বললে ম্যানেজ করা যাবে। একটু জানাও প্লিজ, আর্জেন্ট। ওকে। হ্যালো প্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 38 নম্বর এপিসোডটি হতে চলেছে অনেক অনেক ধামাকা টুইস্টে ভরপুর, এবং 38 নম্বর এপিসোডটি খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে। তো নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 38তম এপিসোডটি কেমন ধামাকা হতে চলেছে, কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে, এটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও।
আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আপনারা কে কোন জেলা হতে এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই কল্পনা নামক নাটকটির এপিসোডগুলা দেখতেছেন এবং উপভোগ করতেছেন, এবং পরবর্তী এপিসোডগুলা আপনারা দেখতে চান কি দেখতে চান না। যদি দেখতে চান এবং বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে আপাতত 5 থেকে 6 মিনিট দেখতে থাকুন, কারণ আপনি যদি আমাদের এই ভিডিওটি স্কিপ করেন তাহলে কোনোভাবেই বুঝতেই পারবেন না এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই কল্পনা নামক নাটকটির 37 নম্বর এবং 38 নম্বর এপিসোডগুলা কেমন হতে চলেছে এবং কবে আসতে চলেছে। ফাহাদের লোভ ফাহাদকে আজকে বড় ধরনের একটি বিপদে ফেলে করে দিয়েছে একেবারে একা। ফাহাদের লোভই আজকে ফাহাদের কাল হয়ে দাঁড়িয়েছে। ফাহাদ এখন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, ফাহাদ না পেল সায়রাকে, না পেল সায়রার মন। ফাহাদ দুবাইয়ের ভিলার জন্য আবিরের কাছে যে বড় একটি অ্যামাউন্টটি ট্রান্সফার করেছিল সেই অ্যামাউন্টের না মিলছে খোঁজ, না খুঁজে পাচ্ছে আবিরকে। আবার ওইদিকে ফাহাদ মীরার সাথে ধরাও খেয়ে বসে রয়েছে। আর এখন ফাহাদ যে বড় ধরনের ভুলটি করতে যাচ্ছে সেটি হলো তার বাবাকে না জানিয়ে তার বাবার জমিটি দলিল করে নিয়ে বিক্রি করে দেওয়া। হ্যাঁ নাটক প্রিয় বন্ধুরা, আপনারা 37 নম্বর এপিসোডটিতে দেখতে পারবেন ফাহাদ তার বাবাকে ভুল কিছু বুঝিয়ে তার কাছ থেকে সমস্ত জমি লিখে নিচ্ছে তার বাবাকে না জানিয়ে। আর 38 নম্বর এপিসোডটিতে দেখতে পারবেন এই বাড়িটি বিক্রির জন্য ফাহাদ আরও বড় ধরনের ঝামেলায় পড়ে গিয়েছে। ফাহাদ এই বাড়িটি বিক্রি করার পর ঠিকই দুবাইতে শিফট হয়ে যাবে। সায়রার বাবাকে কিছু টাকা বুঝিয়ে দিয়ে চলে যাবে দুবাইতে আবিরকে খুঁজতে। আর এদিকে বিপদে পড়ে যাবে ফাহাদের বাবা মা এবং তার পরিবার। আর ফাহাদের বাবা মার এই বিপদে কে পাশে থাকবে সেটি দেখতে হলে অবশ্যই আমাদের পরের রিভিউয়ের জন্য আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আবার ওইদিকে সামিরের না আছে কোনো টাকা পয়সার প্রতি লোভ, না আছে কোনো খারাপ উদ্দেশ্য, আর এজন্যই সামির খুব শীঘ্রই খুব ভালো কিছু একটি করে ফেলবে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা হয়তো এতক্ষণে অলরেডি এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনা নামক নাটকটির 36 নম্বর এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন। আর যারা এখনো এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনা নামক নাটকটির 36 নম্বর এপিসোড পর্যন্ত এখনো দেখেননি, তারা এখনই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল সার্চ করে এখনই একত্রে 36 নম্বর এপিসোড পর্যন্ত দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই কল্পনা নামক নাটকটির 36 নম্বর এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগতেছে। পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আপনি একমত নাকি একমত না? তো নাটক প্রিয় বন্ধুরা, পল্লীনগর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য সুখবর যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 36 নম্বর এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলোতে। পল্লীনগর টিভি চ্যানেলের পক্ষ থেকে আরও বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করে জানতে পেরেছি যে এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির 37তম এবং 38তম এপিসোডটি যথাক্রমে এই মাসেরই 11 তারিখ এবং 12 তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার এবং বৃহস্পতিবার দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা টিভি চ্যানেলে তারা পাবলিশ করে দিবে। আর এজন্যই আপনাকে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 37তম এবং 38তম এপিসোডটি দেখতে হলে অবশ্যই এই মাসেরই 11 তারিখ এবং 12 তারিখ পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করে যেতেই হবে। আর তাহলেই আপনি এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 37তম এবং 38তম এপিসোডটি দেখতে পারবেন। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে। তাই দেরি না করে এখনই আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে।
তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আশা করি আপনি যদি আমাদের এই ভিডিওটি না টেনে 4 থেকে 5 মিনিট দেখে থাকুন তাহলে এতক্ষণে অবশ্যই ক্লিয়ার হয়ে গিয়েছেন এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির 37তম এবং 38তম এপিসোডটি কেমন ধামাকা হতে চলেছে, কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো নাটক প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে। এটা আমাদেরই গল্প নামক নাটকটির 38 নম্বর এপিসোডটি হতে চলেছে অনেক ধামাকা টুইস্টে ভরপুর এবং 38 নম্বর এপিসোডটি খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে। তো নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 38তম এপিসোডটি কেমন ধামাকা হতে চলেছে, কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে, এটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আপনারা কে কোন জেলা হতে এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির এপিসোডগুলা দেখতেছেন এবং উপভোগ করতেছেন এবং পরবর্তী এপিসোডগুলা আপনারা দেখতে চান কি দেখতে চান না। যদি দেখতে চান এবং বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে আপাতত 5 থেকে 6 মিনিট দেখতে থাকুন, কারণ আপনি যদি আমাদের এই ভিডিওটি স্কিপ করেন তাহলে কোনোভাবেই বুঝতেই পারবেন না এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির 37 নম্বর এবং 38 নম্বর এপিসোডগুলা কেমন হতে চলেছে এবং কবে আসতে চলেছে। ফাহাদের লোভ ফাহাদকে আজকে বড় ধরনের একটি বিপদে ফেলে দিয়েছে, করে দিয়েছে একেবারে একা। ফাহাদের লোভই আজকে ফাহাদের কাল হয়ে দাঁড়িয়েছে। ফাহাদ এখন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, ফাহাদ না পেল সায়রাকে, না পেল সায়রার মন। ফাহাদ দুবাইয়ের ভিলার জন্য আবিরের কাছে যে বড় একটি অ্যামাউন্টটি ট্রান্সফার করেছিল সেই অ্যামাউন্টের না মিলছে খোঁজ, না খুঁজে পাচ্ছে আবিরকে। আবার ওইদিকে ফাহাদ মীরার সাথে ধরাও খেয়ে বসে রয়েছে। আর এখন ফাহাদ যে বড় ধরনের ভুলটি করতে যাচ্ছে সেটি হলো তার বাবাকে না জানিয়ে তার বাবার জমিটি দলিল করে নিয়ে বিক্রি করে দেওয়া। হ্যাঁ নাটক প্রিয় বন্ধুরা, আপনারা 37 নম্বর এপিসোডটিতে দেখতে পারবেন ফাহাদ তার বাবাকে ভুল কিছু বুঝিয়ে তার কাছ থেকে সমস্ত জমি লিখে নিচ্ছে তার বাবাকে না জানিয়ে। আর 38 নম্বর এপিসোডটিতে দেখতে পারবেন এই বাড়িটি বিক্রির জন্য ফাহাদ আরো বড় ধরনের ঝামেলায় পড়ে গিয়েছে। ফাহাদ এই বাড়িটি বিক্রি করার পর ঠিকই দুবাইতে শিফট হয়ে যাবে। সায়রার বাবাকে কিছু টাকা বুঝিয়ে দিয়ে চলে যাবে দুবাইতে আবিরকে খুঁজতে। আর এদিকে বিপদে পড়ে যাবে ফাহাদের বাবা মা এবং তার পরিবার। আর ফাহাদের বাবা মার এই বিপদে কে পাশে থাকবে সেটি দেখতে হলে অবশ্যই আমাদের পরের রিভিউয়ের জন্য আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আবার ওইদিকে সামিরের না আছে কোনো টাকা পয়সার প্রতি লোভ, না আছে কোনো খারাপ উদ্দেশ্য। আর এজন্যই সামির খুব শীঘ্রই খুব ভালো কিছু একটি করে ফেলবে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা হয়তো এতক্ষণে অলরেডি এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 36 নম্বর এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন। আর যারা এখনো এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 36 নম্বর এপিসোড পর্যন্ত এখনো দেখেননি তারা এখনই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল সার্চ করে এখনই একত্রে 36 নম্বর এপিসোড পর্যন্ত দেখে নিতে পারে। আর যারা অলরেডি এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির 36 নম্বর এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগতেছে। পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আপনি একমত নাকি একমত না। তো নাটক প্রিয় বন্ধুরা, পল্লীনগর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য সুখবর যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 36 নম্বর এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলোতে। পল্লীনগর টিভি চ্যানেলের পক্ষ থেকে আরো বেশি সুখবর হলো যে
আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করে জানতে পেরেছি যে এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির 37তম এবং 38তম এপিসোডটি যথাক্রমে এই মাসেরই 11 তারিখ এবং 12 তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার এবং বৃহস্পতিবার দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা টিভি চ্যানেলে তারা পাবলিশ করে দিবে। আর এজন্যই আপনাকে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 37তম এবং 38তম এপিসোডটি দেখতে হলে অবশ্যই এই মাসেরই 11 তারিখ এবং 12 তারিখ পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করে যেতেই হবে। আর তাহলেই আপনি এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 37তম এবং 38তম এপিসোডটি দেখতে পারবেন। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরও বিস্তারিত বড় বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে। তাই দেরি না করে এখনই আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আশা করি আপনি যদি আমাদের এই ভিডিওটি না টেনে 4 থেকে 5 মিনিট দেখে থাকুন তাহলে এতক্ষণে অবশ্যই ক্লিয়ার হয়ে গিয়েছেন এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির 37তম এবং 38তম এপিসোডটি কেমন ধামাকা হতে চলেছে, কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো নাটক প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো এরকমই একটি বড় আপডেট নিয়ে। এটা আমাদেরই গল্প নামক নাটকটির 38 নম্বর এপিসোডটি হতে চলেছে অনেক ধামাকা টুইস্টে ভরপুর এবং 38 নম্বর এপিসোডটি খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে। তো নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 38তম এপিসোডটি কেমন ধামাকা হতে চলেছে, কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে, এটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আপনারা কে কোন জেলা হতে এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির এপিসোডগুলা দেখতেছেন এবং উপভোগ করতেছেন এবং পরবর্তী এপিসোডগুলা আপনারা দেখতে চান কি দেখতে চান না। যদি দেখতে চান এবং বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে আপাতত 5 থেকে 6 মিনিট দেখতে থাকুন, কারণ আপনি যদি আমাদের এই ভিডিওটি স্কিপ করেন তাহলে কোনোভাবেই বুঝতেই পারবেন না এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির 37 নম্বর এবং 38 নম্বর এপিসোডগুলা কেমন হতে চলেছে এবং কবে আসতে চলেছে। ফাহাদের লোভ ফাহাদকে আজকে বড় ধরনের একটি বিপদে ফেলে দিয়েছে, করে দিয়েছে একেবারে একা। ফাহাদের লোভই আজকে ফাহাদের কাল হয়ে দাঁড়িয়েছে। ফাহাদ এখন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, ফাহাদ না পেল সায়রাকে, না পেল সায়রার মন। ফাহাদ দুবাইয়ের ভিলার জন্য আবিরের কাছে যে বড় একটি অ্যামাউন্টটি ট্রান্সফার করেছিল সেই অ্যামাউন্টের না মিলছে খোঁজ, না খুঁজে পাচ্ছে আবিরকে। আবার ওইদিকে ফাহাদ মীরার সাথে ধরাও খেয়ে বসে রয়েছে। আর এখন ফাহাদ যে বড় ধরনের ভুলটি করতে যাচ্ছে সেটি হলো তার বাবাকে না জানিয়ে তার বাবার জমিটি দলিল করে নিয়ে বিক্রি করে দেওয়া। হ্যাঁ নাটক প্রিয় বন্ধুরা, আপনারা 37 নম্বর এপিসোডটিতে দেখতে পারবেন ফাহাদ তার বাবাকে ভুল কিছু বুঝিয়ে তার কাছ থেকে সমস্ত জমি লিখে নিচ্ছে তার বাবাকে না জানিয়ে। আর 38 নম্বর এপিসোডটিতে দেখতে পারবেন এই বাড়িটি বিক্রির জন্য ফাহাদ আরও বড় ধরনের ঝামেলায় পড়ে গিয়েছে। ফাহাদ এই বাড়িটি বিক্রি করার পর ঠিকই দুবাইতে শিফট হয়ে যাবে। সায়রার বাবাকে কিছু টাকা বুঝিয়ে দিয়ে চলে যাবে দুবাইতে আবিরকে খুঁজতে। আর এদিকে বিপদে পড়ে যাবে ফাহাদের বাবা মা এবং তার পরিবার। আর ফাহাদের বাবা মার এই বিপদে কে পাশে থাকবে সেটি দেখতে হলে অবশ্যই আমাদের পরের রিভিউয়ের জন্য আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আবার ওইদিকে সামিরের না আছে কোনো টাকা পয়সার প্রতি লোভ, না আছে কোনো খারাপ উদ্দেশ্য। আর এজন্যই সামির খুব শীঘ্রই খুব ভালো কিছু একটি করে ফেলবে। এটা আমাদেরই গল্প নামক নাটকটির 38 নম্বর এপিসোডটি হতে চলেছে অনেক ধামাকা টুইস্টে ভরপুর এবং 38 নম্বর এপিসোডটি খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে। তো নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির
38তম এপিসোডটি কেমন ধামাকা হতে চলেছে, কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে, এটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আপনারা কে কোন জেলা হতে এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির এপিসোডগুলা দেখতেছেন এবং উপভোগ করতেছেন, এবং পরবর্তী এপিসোডগুলা আপনারা দেখতে চান কি দেখতে চান না। যদি দেখতে চান এবং বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে আপাতত 5 থেকে 6 মিনিট দেখতে থাকুন, কারণ আপনি যদি আমাদের এই ভিডিওটি স্কিপ করেন তাহলে কোনোভাবেই বুঝতেই পারবেন না এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির 37 নম্বর এবং 38 নম্বর এপিসোডগুলা কেমন হতে চলেছে এবং কবে আসতে চলেছে। ফাহাদের লোভ ফাহাদকে আজকে বড় ধরনের একটি বিপদে ফেলে দিয়েছে, করে দিয়েছে একেবারে একা। ফাহাদের লোভই আজকে ফাহাদের কাল হয়ে দাঁড়িয়েছে। ফাহাদ এখন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, ফাহাদ না পেল সায়রাকে, না পেল সায়রার মন। ফাহাদ দুবাইয়ের ভিলার জন্য আবিরের কাছে যে বড় একটি অ্যামাউন্টটি ট্রান্সফার করেছিল, সেই অ্যামাউন্টের না মিলছে খোঁজ, না খুঁজে পাচ্ছে আবিরকে। আবার ওইদিকে ফাহাদ মীরার সাথে ধরাও খেয়ে বসে রয়েছে। আর এখন ফাহাদ যে বড় ধরনের ভুলটি করতে যাচ্ছে সেটি হলো তার বাবাকে না জানিয়ে তার বাবার জমিটি দলিল করে নিয়ে বিক্রি করে দেওয়া। হ্যাঁ নাটক প্রিয় বন্ধুরা, আপনারা 37 নম্বর এপিসোডটিতে দেখতে পারবেন ফাহাদ তার বাবাকে ভুল কিছু বুঝিয়ে তার কাছ থেকে সমস্ত জমি লিখে নিচ্ছে তার বাবাকে না জানিয়ে। আর 38 নম্বর এপিসোডটিতে দেখতে পারবেন এই বাড়িটি বিক্রির জন্য ফাহাদ আরও বড় ধরনের ঝামেলায় পড়ে গিয়েছে। ফাহাদ এই বাড়িটি বিক্রি করার পর ঠিকই দুবাইতে শিফট হয়ে যাবে, সায়রার বাবাকে কিছু টাকা বুঝিয়ে দিয়ে চলে যাবে দুবাইতে আবিরকে খুঁজতে। আর এদিকে বিপদে পড়ে যাবে ফাহাদের বাবা মা এবং তার পরিবার। আর ফাহাদের বাবা মার এই বিপদে কে পাশে থাকবে সেটি দেখতে হলে অবশ্যই আমাদের পরের রিভিউয়ের জন্য আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আবার ওইদিকে সামিরের না আছে কোনো টাকা পয়সার প্রতি লোভ, না আছে কোনো খারাপ উদ্দেশ্য, আর এজন্যই সামির খুব শীঘ্রই খুব ভালো কিছু একটি করে ফেলবে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা হয়তো এতক্ষণে অলরেডি এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 36 নম্বর এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন। আর যারা এখনও এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 36 নম্বর এপিসোড পর্যন্ত এখনও দেখেননি, তারা এখনই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল সার্চ করে এখনই একত্রে 36 নম্বর এপিসোড পর্যন্ত দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির 36 নম্বর এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগতেছে। পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আপনি একমত নাকি একমত না। তো নাটক প্রিয় বন্ধুরা, পল্লীনগর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য সুখবর যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 36 নম্বর এপিসোড পর্যন্ত যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলোতে। পল্লীনগর টিভি চ্যানেলের পক্ষ থেকে আরও বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করে জানতে পেরেছি যে এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির 37তম এবং 38তম এপিসোডটি যথাক্রমে এই মাসেরই 11 তারিখ এবং 12 তারিখ মানে সামনের সপ্তাহের বুধবার এবং বৃহস্পতিবার দুপুর ঠিক 12টার সময় সিনেমাওয়ালা টিভি চ্যানেলে তারা পাবলিশ করে দিবে। আর এজন্যই আপনাকে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 37তম এবং 38তম এপিসোডটি দেখতে হলে অবশ্যই এই মাসেরই 11 তারিখ এবং 12 তারিখ পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করে যেতেই হবে। আর তাহলেই আপনি এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির 37তম এবং 38তম এপিসোডটি দেখতে পারবেন। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে।
তাই দেরি না করে এখনই আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আশা করি আপনি যদি আমাদের এই ভিডিওটি না টেনে 4 থেকে 5 মিনিট দেখে থাকুন, তাহলে এতক্ষণে অবশ্যই ক্লিয়ার হয়ে গিয়েছেন এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই কল্পনা নামক নাটকটির 37তম এবং 38তম এপিসোডটি কেমন ধামাকা হতে চলেছে, কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো নাটক প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।